আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার সাথে সাথেই নিজের প্রক্সির যে ক্ষমতা রয়েছে এবং খেলা রয়েছে তা আরও বাড়িয়ে দিয়েছে ইরান। নিজেদের মিসাইল তুলে দিচ্ছে তারা ইয়েমেনের হুতি স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে, আর সেই মিসাইল দিয়েই কিন্তু ইসরায়েলে মুহুর্মুহুর হামলাও চালাচ্ছে ইয়েমেন। দেশটি আরব উপদ্বীপের একেবারে প্রান্তে অবস্থান হওয়ার কারণে কৌশলগতভাবে কিন্তু সুবিধাজনক অবস্থানে রয়েছে ইয়েমেন, যেখান থেকে ইসরায়েলে আক্রমণ করা এবং এই ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশ করা সকল জাহাজের নিয়ন্ত্রণ রাখাও সহজ। যার জন্য কিন্তু দীর্ঘ ১.৫ বছর ধরে যেমনটা ইয়েমেনের হুতিরা বলেছিল যে একটি জাহাজকেও ইসরায়েলকে সহযোগিতার জন্য যেতে দেব না, তারা কিন্তু সেটা পালন করতে পেরেছে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও তাদের বিমানবাহী রণতরী নিয়ে ইয়েমেনের উপকূল থেকে ফিরে গেছে, ইয়েমেনের হুতিদের কাবু করতে পারেনি। বিষয়টা এখন একেবারে পরিষ্কার যে ইয়েমেনকে যদি কোনোভাবে কাবু না করা যায় তাহলে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে যে কোনো বড় যুদ্ধে সুবিধা করতে পারবে না ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র। সুতরাং যে কোনোভাবে ইয়েমেনকে বাগে আনতে হবে, আর এইবার এই কাজটা করার জন্যই ইয়েমেনের একেবারে সমুদ্র উপকূলের কাছে এই ভারত মহাসাগর, আফ্রিকার এবং মধ্যমধ্যী জায়গায় একটা দ্বীপ রয়েছে, যে দ্বীপটা পূর্বে ইয়েমেনের অধীনেই ছিল, তবে সেটা দখল করেছে সংযুক্ত আরব আমিরাত। সেই জায়গায় কিন্তু এখন তারা ঘাঁটি তৈরি করছে। আপনাদের আমি ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। স্ক্রিনে বর্তমানে আপনারা ম্যাপে যে দ্বীপটির ছবি দেখছেন, দ্বীপটির যে ম্যাপ দেখছেন, এটির নাম হলো আল কুরিজ দ্বীপ, যেটা গালফ অফ অ্যাডেনের একেবারে মুখোমুখি অবস্থিত, মানে রেড সিতে প্রবেশের একেবারে দ্বার প্রান্তে অবস্থিত। এই দ্বীপটির অবস্থান কৌশলগতভাবে এমন জায়গায় যেখান থেকে ইয়েমেনের যে উপকূল রয়েছে সেটার দূরত্ব বেশি নয়, আবার এই রেড সির প্রবেশের যে মুখ রয়েছে সেটাও কিন্তু বেশি দূরে নয়, যেটা সম্পূর্ণভাবে একেবারে দূরে থাকা সংযুক্ত আরব আমিরাত বর্তমানে নিয়ন্ত্রণ করছে। যখন ইয়েমেনের ভেতর ক্ষমতার পরিবর্তন হয়, এবং নিশ্চয়ই আপনারা জানেন যে ইয়েমেনের অর্ধেক বর্তমানে সৌদি নিয়ন্ত্রণাধীন জোট দখল করে রয়েছে, সেই জোটের অংশেই কিন্তু এই দ্বীপটা পড়েছে, যে দ্বীপটা আবার সংযুক্ত আরব আমিরাতের কাছে ইয়েমেনের ওইখানকার সরকার তারা বিক্রি করে দিয়েছে। এখন এই বিক্রিকৃত দ্বীপের ভেতর বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ঘাঁটি তৈরি করছে, রানওয়ে তৈরি করছে, এবং ধারণা করা হচ্ছে এই দ্বীপটির ভেতর ঘাঁটি এবং রানওয়ে তৈরি করে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দেবে। এবং বিষয়টা হলো যে ইয়েমেনের এত কাছে এবং গালফ অফ অ্যাডেনের একেবারে মূল চ্যানেলের কাছে এই দ্বীপটি অবস্থান হওয়ার কারণে এটা কৌশলগতভাবে ইসরায়েলকে সবথেকে বড় সুবিধা দেবে। এই দ্বীপে বর্তমানে এই ঘাঁটি এবং রানওয়ে নির্মাণকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ওই এলাকার যে আঞ্চলিক প্রভাব বলয় রয়েছে এবং সামরিক শক্তি রয়েছে সেখানে তোলপাড় তৈরি হয়েছে। বিশেষ করে ইরান কিন্তু ইস্যুটিকে কেন্দ্র করে ইয়েমেনকে এখন প্রস্তুত করতে চায়, হুতিদের প্রস্তুত করতে চায় এই ঘাঁটিটি যেটা তৈরি হচ্ছে রানওয়েটা সেটা উড়িয়ে দেওয়ার জন্য। কারণ এর বিকল্প নেই। দেখুন, এত কাছে রানওয়ে তৈরি করে যদি এই ঘাঁটিটাকে ইসরায়েলকে বরাদ্দ করে দেয় সংযুক্ত আরব আমিরাত, যেটা ইয়েমেনের সম্পত্তি, এখন ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করবে ইসরায়েল, এটা তো হতে দেওয়া যায় না। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইট চিত্রে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সেই জায়গায় রানওয়ের যে পিচ ঢালাই সেটার কাজও কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। রানওয়ে প্রশস্ত করার যে কাজ রয়েছে সেটাও দ্রুত গতিতে চলছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে ৩৫ কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটির ভেতর অলরেডি প্রায় ৩ থেকে ৪ কিলোমিটারের একটি রানওয়ে তৈরি করা হয়ে গেছে। যদিও এই ৩ থেকে ৪ কিলোমিটারের যে রানওয়ে রয়েছে সেখানে বড় যুদ্ধ বিমান বা ভারী কার্গো বিমান এই জায়গায় উড্ডয়ন করতে পারবে না এবং টেক অফও করতে পারবে না, তবে সাধারণ গোয়েন্দা নজরদারি বিমানগুলো এখন ওঠানামা করতে পারবে, যেটা সুনিশ্চিত করা হয়েছে। এখন যদিও এর কার্যক্রম দ্রুত গতিতে বৃদ্ধি করে পূর্ণাঙ্গ ঘাঁটিতে রূপ দেওয়া কিন্তু সময়ের ব্যাপার। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে এই পুরো প্রক্রিয়া এবং ঘাঁটি নির্মাণ, রানওয়ে নির্মাণের জন্য যে মিলিয়ন মিলিয়ন ডলার সেটা বর্তমানে সংযুক্ত আরব আমিরাত এই জায়গায় ঢালছে।
যদিও কিন্তু তাদের যুদ্ধ বিমান এবং তাদের যে বিমান বাহিনীর ক্যাপাবিলিটি সেটা এই ধরনের একটি আইল্যান্ডের ভেতর রান করার জন্য কোনোভাবেই ক্যাপেবল নয়। এই জায়গায় যুক্তরাষ্ট্র নয়তো ইসরায়েলকে সরাসরি এখানে যুক্ত হতে হবে। দেখুন, সংযুক্ত আরব আমিরাতের জন্য এটা কোনো বড় ব্যাপার নয়। তারা ইয়েমেনের দ্বীপ দখল করে ঘাঁটি নির্মাণ করে ইসরায়েলকে দেবে, এটা তো সাধারণ বিষয়। তারা নিজের দেশের ভেতরেই কিন্তু ইসরায়েলকে ঘাঁটি দিয়েছে। ইরানকে কাউন্টার করার জন্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অন্ততপক্ষে 2টি ইসরায়েলের ঘাঁটি রয়েছে। সুতরাং বলার কোনো অপেক্ষাই রাখে না যে এই যে রানওয়ে তৈরি হচ্ছে এবং ঘাঁটি নির্মাণ হচ্ছে এডেন সাগরের একেবারে মুখোমুখি এডেন উপকূলের, সেটা কিন্তু ইসরায়েলের জন্যই। এখন প্রশ্ন হচ্ছে যে সকল কিছু জেনে বুঝে কেন হুতিরা এই জায়গায় আক্রমণ করছে না? তাদের মিসাইলের মাধ্যমে আক্রমণ করলেই তো এই ঘাঁটির রানওয়ে সিস্টেমগুলো উড়ে যায়। দেখুন, এই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব হুমকি দিয়েছে যদি এই জায়গায় হুতিরা এমনটা করে তাহলে বর্তমানে তাদের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি রয়েছে সেখান থেকে এই 2টি দেশ সরে যাবে এবং তারাও কিন্তু হামলা শুরু করবে, কারণ তাদের ভারসাম্যতে এটা তাদের নিরাপত্তার জন্য তারা তৈরি করেছে, ইসরায়েলকে দেবে না। সার্বিকভাবে বিষয়গুলোর জটিলতা রয়েছে। যাই হোক, যখনই এই ইস্যুটিকে কেন্দ্র করে বড় কোনো আপডেট আসবে সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।